আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভীষণ ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা খুশি আছি। এই খুশি থাকার পেছনেও রহস্য আছে। সেই রহস্যটা হচ্ছে আমার স্বামী। এখন আপনাদের বলবো কি রহস্য। ওকে এত পরিমাণ কথা শোনাইছি যে তুমি আমাকে কেন বাহিরে ঘুরতে নিয়ে যাও না, কিসের সমস্যা আমাকে বলতেই হবে। তাই বেচারি আমাকে শুক্রবারে সকালে ঘুরতে নিয়ে গেছে, কারণ দুপুরে তো আমাকে নিয়ে ঘুরতে যেতে পারবে না। শুধু দুপুরে না, তার আমার জন্য কোনো সময় নেই, তাই সে আমাকে সকালেই নিয়ে গেছে। আর আমার মতো যদি একটা বেয়াদব বউ একটা ঘরে থাকে তাহলে তো কোনো কথাই নেই, আমার কথা মতো চলতেই হবে। তো ও ওখানে রেডি হয়ে ওয়েট করছিল, আমি আবার চলে যাচ্ছিলাম। আমি আবার যেটা বলি সেটা না করলে আমার ভালো লাগে না, মানে যতক্ষণ না ওই কাজ করব ততক্ষণ আমার শান্তি হবে না। এবার বেশ শান্তি লাগছে, গাড়িতে চড়ে ঘুরছি তো তাই। আমি আবার বাপু একটু স্বার্থপর মানুষ, তবে আমি আমার মতো চলতেই ভালোবাসি। আমাকে কে কি বললো, কে কি করলো তাতে কোনো যায় আসে না। মানুষের কথা শুনতে শুনতে আর ভাবতে ভাবতে অর্ধেক সময় কেটেই গেছে। আর যে বাকি সময়গুলো আছে এই সময়গুলো নিজের মতো করে বাঁচতে চাই। তো আজকে আমি ঘুরতে গিয়েছিলাম চট্টগ্রামের ভার্সিটিতে। ভার্সিটির ভেতরের অংশটা অনেক বেশি সুন্দর, যে বাস্তবে দেখেছে সে জানে। তবে চারিদিকে অনেক বেশি জঙ্গলের মতো মনে হচ্ছিল। এটা মনে হওয়ারও কারণ আছে, কারণ আমি বাংলার খ্যাত, আমি গ্রামের খ্যাত মার্কা মহিলা, তাই। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা চট্টগ্রাম শহরে আসবেন তারা যদি বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসেন অবশ্যই পায়ে হেঁটে ঘুরতে পারবেন না, কারণ এর এরিয়া এত বেশি বড়, পা শেষ, পা ব্যথা হয়ে যাবে। আর যদি চান রিক্সায় ঘুরবেন, ওরে মামা, রিক্সাওয়ালা মামাদের ডাকলে 50 টাকার নিচে কোনো ভাড়াই নেই। তাই আমি রিক্সা নিয়ে ঘুরি না ভাই, কারণ আমি গরিবের বউ। বাদ দি, এবার আসি আমার নিজের কথাই। আমার সাথে খুব তাড়াতাড়ি মানুষ মিশতে পারলেও বেশি দিন টিকে থাকতে পারে না। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আমি আলগা পিরিত করতে পারি না ভাই। কেউ মিথ্যা কথা বললে তার মিথ্যা কথায় তাল মিলিয়ে আমি চলতে পারি না, আর তেল মালিশ করে কথাও বলতে পারি না। আর এই সিম্পল একটা বিষয়ের জন্য আমার মানুষের সাথে বেশি দিন টিকে থাকা যায় না। তবে আমি কি করব, আমি তো এমনই। আর এ কারণে সবার সাথে আমার সম্পর্কটাও হয় না, আর তাই কারোর সাথে সম্পর্ক পাতাতেও চাই না। তাই আমার বরটার সাথে আমি চলি। আমার বরের সাথে ঝগড়া করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ আমি ঝগড়া করতে লাগলে ওর অবস্থা খারাপ হয়ে যায়। আমরা দুজন ঝগড়া করলে কি হবে, আমাদের ভালোবাসার ফলটা কিন্তু দারুণ মিষ্টি। আমার বাবাটাকে কেমন লাগছে সবাই বলবেন। একটা বাগানে কতগুলো ফুল দেখেছেন, এই সবগুলো কিন্তু ফুল। আর আমার মামনিটা সব থেকে স্পেশাল ফুল। এই ফুলটা শুধু আল্লাহ তাআলা আমার জন্য পাঠিয়েছে। এই ফুলটাকে আমি সারা জীবন আমার বুকের মধ্যে আঁকড়ে ধরে বাঁচতে চাই। আল্লাহ গো, তুমি আমার এই স্বপ্নটা পূরণ করে দিও আল্লাহ। আমার মাটা দিন দিন বড় হয়ে যাচ্ছে আর আমার কষ্টগুলো কমে আসতেছে। বাবা মেয়ে কি সুন্দর ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে, ভীষণ সুন্দর লাগছে আমার দুই পৃথিবীকে। আল্লাহ, এই দুইটাই আমার সম্পদ।